কিছু জিনিস অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনি বলতেই পারেন যে কিছু কিছু বিএলওকে দেখতে পাওয়া যাচ্ছে যারা তো মানুষের ওপর রীতিমতো মানে লাঠি গোড়াচ্ছে, রীতিমতো মানুষকে নাচাচ্ছে। বাড়িতে বসে ফর্ম ফিল আপ করবো, আমি যখন বলবো তখনই তোমাকে আসতে হবে ফর্ম নিতে, আমি যখন বলবো তখনই তুমি ফর্ম জমা দিতে আসতে পারবে, আমি বাড়ির ওপরে বসে থাকবো, তুমি নিচে লাইনে দাঁড়িয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা, আমার যখন মর্জি হবে আমি নিচে নামবো, হেলে দুলে এসে তোমার ফর্মখানা আমি জমা নিয়ে তোমাকে ধন্য করে দেবো। এই সমস্ত জিনিস যে চলছে, কিছু বিএলওরা এই সমস্ত কাজকর্ম করছেন, সেটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। আবার এসআইআর পশ্চিমবঙ্গে হওয়া উচিত, সেটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। ভোটার তালিকার শুদ্ধিকরণ প্রয়োজন। গণতন্ত্রে যেখানে নির্বাচন হবে সেখানে ভোট দেওয়া হবে, সেই ভোটার তালিকা সম্পূর্ণ স্বচ্ছ থাকা, ভোটার তালিকা শুদ্ধ করার চেষ্টা, এটা অবশ্যই করে প্রয়োজন। কিন্তু তার মাঝখানে এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই রকম কিছু মানুষও রয়েছেন যারা বিএলও হিসেবে কাজ করছেন এবং যারা এই রকম ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়ছেন এবং তারপর তাদের চরম পরিণতি সামনে উঠে আসছে। সত্যি কথা এটাই যে নির্বাচন কমিশন এবং বিএলও তাদের মাঝখানে একটা বড় ফাঁক রয়েছে, একটা বড় গ্যাপ রয়েছে। যে ফাঁকটা পূরণ করার কথা নির্বাচন কমিশনের ছিল সেটা তারা করেনি, সেটা তারা করতে পারেনি। এবং সব জায়গাতেই যেমন খারাপ মানুষ থাকে, তেমনি আবার এমন কিছু মানুষও থাকেন যারা হচ্ছেন ওই রকম, বলে না যে নরম মাটি পেলেই আঁচড়াবে, তো এই রকম কিছু বিএলওরও, একাংশ বিএলওর সেই অবস্থা হচ্ছে যারা নরম বলে তাদের ওপর এই আঁচড়টা পড়ছে এবং তাদের এই চরম পরিণতির সম্মুখীন হতে হচ্ছে। আপনি আজ 2 মাসে এই এসআইআর হচ্ছে সেই কারণে এই সমস্ত ঘটনা ঘটছে বলতে পারেন, 2 বছরে যদি এসআইআর হতো তাতেও এইরকম লোক পাওয়া যেত। একাংশ মানুষ যারা কিছুতেই নিজের কাজ সঠিকভাবে করবেন না, শুধু লোকের পেছনে কাঠি করবেন এবং নিজেদের নিজেদের ক্ষমতা সমস্ত কিছুর অপব্যবহার করে যাবেন। আরেকদিকে এই মানুষগুলো থাকবেন যারা সঠিকভাবে কাজটা করতে চান, যারা সমস্যার কথা জানালেও সেগুলোর কোনো সুরাহা হবে না এবং এই নরম মাটির ওপরে এই আঁচড় চলতেই থাকবে। এই কারণেই বারবার বলছি, এটা হচ্ছে সেই পশ্চিমবঙ্গের টক্সিক ওয়ার্ক কালচার। এখন যে বিষয়টা, এই যে মানুষগুলোর প্রাণ গেল, এরা শুধুমাত্র রাজনৈতিক উপাদান হয়ে থেকে যাবেন। তাদের নিয়ে রাজনৈতিক তর্কাতর্কি চলবে, কয়েকদিন ধরে চর্চা চলবে, কদিন পর পশ্চিমবঙ্গ আবার গড্ডালিকা প্রবাহে গা ভাসাবে, আবার সে নতুন জিনিস নিয়ে ভাসতে ভাসতে এগিয়ে চলে যাবে। তাদের কথা আর কেউ মনে রাখবেন না, শুধু তাদের পরিবার ছাড়া।